বন্ধুরা, আজকে আমি তোমাদের সাথে কোনো রকম হাসির ভিডিও, কান্নার ভিডিও, কোনো মিউজিক ভিডিও কিছুই শেয়ার করব না। আজকে আমি এসেছি তোমাদের সাথে আমার জীবনে আজকের ঘটে যাওয়া একটা দুর্ঘটনা শেয়ার করতে। হয়তো তোমাদের দিদিভাইকে তোমরা হয়তো কোনো শ্মশান ঘাটে দেখতে পেতে, নয়তো কোনো হসপিটালে দেখতে পেতে। আজকে আমার সাথে যে ঘটনাটা ঘটে গেছে। তো আমি রান্না করি, উনানে রান্না করি, তোমরা জানো, আমি বলেছি তোমাদেরকে, বা ভিডিওতেও আমি দেখিয়েছি যে আমি উনানে রান্না করি, এমনকি আমি উনানে রান্না করতে ভালোবাসি। তো আজকে কিছুটা ভুল হয়ে গেছিলো আমার। যেমন কি হয়েছিল, আজকে আমাদের মাংস হতো, আর তোমার হতো আজকে সেই ছোট ছোট কাটোয়া আলু ভাজা। তো আমার সব কিছু কাটা হয়ে গেছে। আমি কি করেছি, উনানে কড়াটা বসিয়ে এসেছি, আর আমার যে কড়াটা ছিল সেই কড়াটা খুবই পাতলা, অনেকটাই পাতলা কড়া আর কি। ওটা আমার শাশুড়ি মায়ের কড়া। তো কড়াটা এতটাই পাতলা, গ্যাসেতেও খুব তাড়াতাড়ি গরম হয়ে যায়, আর উনুনে তো আরও তাড়াতাড়ি গরম হবেই। তো আমি কি করেছিলাম, কড়াটা উনুনে তখন জ্বলছিল না উনানটা, আর আমি কড়াটা বসিয়ে জ্বালনটা ঠেলে দিয়ে চলে এসেছি, আর সেই বাঁশের যে কঞ্চিগুলো হয়, কঞ্চিগুলো ঢুকিয়ে দিয়ে চলে এসেছি। তো এসে যেতে কি হয়েছে, আমি এদিকে পেঁয়াজটাকে পেস্ট করছি, বলছি মিক্সিতে তাড়াতাড়ি করে পেঁয়াজটা পেস্ট করে নিয়ে আমি চলে যাব ওখানে। আলুটা ভাজবো, আলু, তেল, মশলা ডিবা সবই রেখে দিয়ে চলে এসেছি। এবার দিয়ে এসে ওই পেঁয়াজটা বাটতে গেছি, মিক্সির বাটিতে ঢুকিয়ে বেটেওছি। তখন বাটার পরে আমি বলি এবার যাই, গিয়ে দেখছি কড়াটা খুব গরম হয়ে গেছে, খুব। আর এরকম এক্সপিরিয়েন্সের সম্মুখীন আমি এই প্রথমবার হয়েছি। তো দেখলাম এত পরিমাণে কড়াটা তেতে গেছে, তখন আমি ভাবলাম কড়া যখন তেতে গেছে তাহলে তেল দিয়ে দিই। আর কড়াটা পুরো না কালশিটে টাইপের পড়ে গেছিলো। দিয়ে আমি কী করেছি, তেল দিয়ে দিয়েছি। যেই তেল দিয়ে দিয়েছি, দাউ দাউ করে আগুন জ্বলছে। তারপরে এবার কি করব, আমি তো দূর থেকে দাঁড়িয়ে আছি, আমি বুঝতে পারছি না আমি কী করব, আমার ভয়ে ছাতি ডিপ করছে। এবার আমার উনানের পাশেই জানালা আছে, জানালার পাশে ভেতরে আমার গ্যাস আছে। এবার আমি কি করব বুঝতে পারছি না। তারপরে এবার হাতের কাছে বাসন, যেমন বাসন রাখার তাকে থাকে, আমার ওখানেই সামনে একটা মিষ্টির সেই প্লাস্টিকের এরকম একটা কন্টেনার ছিল। সেই কন্টেনারটা মিষ্টির রস শুধু ধুয়ে রেখেছি। কি করব আমি মাথায় বুঝতে পারছি না। আর আমি কোনো চিৎকার চেঁচামেচি কাউকে ডাকিও নি। আমি চট করে কোনো কিছু হলে কাউকে ডাকি না তেমন। আগে নিজে চেষ্টা করি নিজে প্রতিরোধ করার। এটা আমার ছোট থেকেই অভ্যাস। তো তারপরে আমি কী করেছি, সেই কন্টেনারটা থেকে, বেসিন থেকে জল নিয়ে গিয়ে, বেশি জলও নিতে পারিনি, ও আগুন জ্বলছে, নিভে আর যায়নি, কিন্তু জল দিয়ে দিয়েছে। আর জল যেই দিয়ে দিয়েছে, আগুনটা আরও সে ফুলে উঠছে আগুনটা। দিয়ে আগুনটা যেই ফুলে উঠছে, এবার কী করব বুঝতে পারছি না। আর দিয়ে এবার গ্যাসের, আমার শাশুড়ি মা সেই হিসাবে মাত্র চা করে বেরিয়ে আসছে, আর দেখি গ্যাসের ওই সিলিন্ডারের ওই নখটা তোলা আছে বলে আমি এসে আগে ছুটে গ্যাসটাকে নামিয়ে দিয়েছি। যদি গ্যাসটা হয়তো জ্বলতো, হয়তো কাঁচ বাস্ট করে বা যাই হোক কোনোরকমভাবে যদি আগুন যদি ধরে যেত, হয়তো আমি হয়তো শ্মশান ঘাটে থাকতাম, না হলে হয়তো আমি কোনো হসপিটালে ভর্তি থাকতাম। আমি সেটাই ভাবছি। দিয়ে আমার গা হাত পা থরথর করছিল সেই মুহূর্তে। আমার কাজ পড়ছে না হাতে, আমি কাজ করতে পারছিলাম না, এতটা পরিমাণে আমার ভয় ঢুকে গেছিলো, আর ছাতির মধ্যে আমার এমন ঢিপ করছিল। দিয়ে তারপরে যেই কড়াটায় জল দিয়ে দিয়েছি, আগুনটা আরও দাউ দাউ করে জ্বলছে। তখন এবার আমি কি করব বুঝতে পারছি না। এবার খুন্তিটাও নিয়ে যাইনি, যে আমি খুন্তিটা কড়ার ভিতরে ঢুকিয়ে বা লাতা কানিটা দিয়ে কড়াটাকে নাম করিয়ে দেবো। লাস্টে এতখানি একটা জ্বালন ছিল, কাঠের জ্বালন ছিল, কাঠ কাটা ছিল, সেই কাঠটাকে দিয়ে কি করেছি, দূর থেকে কড়ার ডাঁটিতে ঢুকিয়ে সাইডে কড়াটাকে নাম করিয়ে দিই। আর জলটা যেই দিয়েছি, জলটা না সেই তেল, আগুন ছিটকে পড়ে গেছে, তেলটাও এতটা পরিমাণে গরম হয়ে গেছে, কি বলবো, প্রচণ্ড। আর কড়াটা আরেকটু হলে বাষ্টি হয়ে যেত, ফেটে যেত। আমি এই কড়াটা জাস্ট মেজে এলাম, দেখলাম কড়াটা একদম ফুলে উঠে গেছে অনেকটা, আর অনেকটা সেই কড়কড়া টাইপের হয়ে গেছে। হয়তো বেশি হয়তো ঠুকাঠুকি করলে হয়তো কড়াটা ফেটেই যাবে, কড়াটা খুব ফেটেই যেত, আর একটু মনে হচ্ছে দেরি হলে ফেটে হয়তো কড়াটাই পুরো এমনি হয়তো জ্বলে যেত। তো দিয়ে তারপরে কড়াটা পুরো সেই কড়কড়া টাইপের হয়ে গেছে। এরকম সম্মুখীন আজকে আমি হয়েছিলাম। আমার সত্যি বলছি, ওই দৃশ্যটা না আমি এখনও ভাবছি যে যদি গ্যাসটা জ্বলতো কি হতো। হয়নি ঠিকই, তোমরা এখন বলবে হয়নি, তো তুমি ভালো আছো, সুস্থ আছো। হ্যাঁ, যদি গ্যাসটা জ্বলতো আজ আমি কোথায় থাকতাম, কি হতো, ভাগ্যের পরিহাস। ভাগ্যটা ভালো ছিল বলেই আজ আমি এই বিপদের হাত থেকে বেঁচে গেছি।
তারপরে আমি তো মানে কাঁপছি, ভয়ে থরথর করছি, আমি আর কাউকে কোনো কিছু বলিনি। আমার বর আসছে, আমাকে বলছে মানে কি রান্না হচ্ছে না কি বললো, তখন আমি বললাম এরকম এরকম ঘটনা ঘটেছে। তো উনানে অনেকেই রান্না করে, যারা উনানে রান্না করো আমি সবাইকে বলবো একটু সাবধানে রান্না করো, কারণ এরকম একটা ঘটনা এই রিসেন্ট আমার বর বলছিল ওর একটা কে পরিচিত এক মানে বন্ধুর বোনের এরকম আগুন লেগে গেছিলো গায়ে। তো আমি সবাইকে বলবো একটু সাবধানে রান্নাবান্না করো, উনানে রান্না করো যখন। আর এখন তো শীত কমে গেছে, শীতকালে বেশি ভয়, কারণ সবাই চাদর ঝাঁপিয়ে শাড়ি টাড়ি ঝাঁপিয়ে বসে পড়ে, তো এই ভয়টা আরও বিশেষ, মানে শীতকালে আরও বিশেষ ভয়। তো সবাইকে আমার অনুরোধ রইল এই বার্তাটা দেওয়ার জন্য যে সবাই উনানে রান্না করো, একটু সাবধানে রান্না করো, দেখে শুনে রান্না করো। আর এই রকম যদি কড়া প্রচুর গরম হয়ে যায়, আগে কড়াটা নামিয়ে দেবে। আজকে যে ভুলটা করেছি, কড়া এদিকে গরম হয়ে মানে প্রচণ্ড গরম হয়ে গেছে, তার উপরে আমি তেল দিয়ে দিয়েছি, তেল দিয়ে দেওয়ার পরে জ্বলে গেছে, তার উপরে আবার আমি জল দিয়ে দিয়েছি, জল দিতে আরও জ্বলে উঠেছে। তো এরকম যেন বিপদের সম্মুখীন তোমরা কেউ না হও, সেই জন্যই আজকে আমার এই কথাটা বলা।